কি হয়েছে জুয়েলারি? দেন, সমস্যা কি? এগুলো একেবারে বেসিক, বুঝছেন, এগুলো একেবারে বেসিক প্রথম দিকের কাজ। তো এগুলো দেখে আমার মানে মনে হচ্ছে যে আপনারা কি শিখলেন, মানে 2টা মাস কি কাজ করলেন এটা মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নিয়ে অন্তত এখনকার ক্লাসে আসেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভের এগুলো কাজ আপনারা নিজেরাই করতে পারবেন, নিজেরাই করেন বুদ্ধি করে। অনেক কিছু আছে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে। এখন একটু অন্য ধরনের ডিজাইনের কাজে আসেন, বুঝছেন। একটু মানে যেগুলো একটা কাজ করলেই $300 $400, অন্তত 2-4 দিন বসতে খেতে পারবেন, সেই কাজ করেন। ওই $5 $2 কাজ, 15টা ইমেজ, $5 ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইগুলো থেকে একটু বের হয়ে আসেন। বুঝতে পারছেন না? আচ্ছা, যাই হোক, আমি মোবাইল দিয়ে হটস্পট করে আছি আর কি। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার আমি স্যার দিচ্ছি। একটা কথা বলতাম। কোনো কথা আর হবে না এখন, পরে হবে সব। অনেকক্ষণ আসছি, আজকে 3 নাম্বার ক্লাস, এখন পর্যন্ত কিছু দেখাই নাই। আর কেউ দেখাই, দেখে মাথা আগে সবার ঠান্ডা হোক, তারপরে কাজ সবাইকে দেই, সবাই যার যার মতো কাজ করুক। আর এমনি সবার প্রবলেম সলভ হয়ে যাবে, মাথাও ঠান্ডা হয়ে যাবে। দেখা যাচ্ছে এখন স্ক্রিন শেয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা প্রথমে এখানে ফটোশপে একটা A4 সাইজ ডকুমেন্ট নিয়েছি। এটা তো আমরা সবাই পারি, এগুলো কি দেখানোর দরকার আছে? আচ্ছা। আচ্ছা, তো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই আমরা এখন এখানে লিখবো, যে আমরা আসলে একটা ডিজাইন করতে কি কি লাগবে এটা শুধু আপনাদের লিখে দিচ্ছি। তো লেখার কারণটা হচ্ছে যেন পরবর্তীতে আপনারা রেডি হয়ে যেতে পারেন যে এগুলো এগুলো লাগবে আমাদের। আচ্ছা, প্রথমে আমাদের এখানে ব্রাশ ব্রাশ লাগবে। তো ব্রাশ টুল ইউজ হবে, তো এই জন্য ব্রাশ লাগবে, কাস্টম ব্রাশ, যেগুলো আমাদের অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা না? ওকে, তো ব্রাশ জি লাগবে। স্যার। জি ব্রাশ লাগবে। তো তারপর আমরা যেহেতু পার্টি পোস্টার করব, তো পার্টি পোস্টার করতে গেলে কি লাগবে? ইমেজ পার্টি ইমেজ লাগবে একটা। তো পার্টি ইমেজ লাগবে। আর পাশাপাশি কিছু কি লাগবে? টেক্সট। কিছু টেক্সট লাগবে না? যে আসলে পোস্টারের যে লেখাগুলো থাকে, যে যেটাকে আমরা বলি, ধরেন এখানে নর্মালি আমি বললাম টেক্সট, কিন্তু এটা অবশ্য ক্লায়েন্ট দিবে। এই লেখাগুলো কে দিবে? ক্লায়েন্ট দিবে, যে তার তার পোস্টারে কি লেখা থাকবে সেটা ক্লায়েন্ট দিবে। ইভেন ইমেজটাও ক্লায়েন্ট দিয়ে দিবে যদি ক্লায়েন্টের কাছে থাকে, অথবা ক্লায়েন্ট যে স্যাম্পল দিবে, আমরা স্যাম্পল ধরে কাজ করব। তা আমাদের এখানে 3টা জিনিস লাগবে: ব্রাশ, ইমেজ লাগবে, আর টেক্সট। তো টেক্সট আমরা মানে আজকে মানে অন্ধর মতো যা মনে আসবে সেটা লিখে যাব, কোনো সমস্যা নাই, যেহেতু এটা ক্লায়েন্ট দিবে, তাই না? এটা নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে টেক্সটের ইস্যু তাহলে বাদ গেল, যে টেক্সট আমাদের যেটা মনে ভালো লাগবে সেটা আমরা লিখে দিব। আচ্ছা, পার্টি ইমেজে আসি। ইমেজ আমরা গুগল থেকে নিব। যেহেতু এটা আমরা পোর্টফোলিওতে ইউজ করব, সবাই মনে রাখেন কথাগুলো, যেহেতু আপনারা এই ডিজাইনগুলো পোর্টফোলিওতে ইউজ করবেন, সো আপনারা যে এখানে কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়, যেমন pixels.com, এগুলো থেকে যদি আমরা ইমেজটা নেই এবং সেটা দিয়ে যদি আমরা কোনো ডিজাইন করি, তো সেটা আমরা কি পোর্টফোলিওতে ইউজ করতে পারতেছি, পাশাপাশি ক্লায়েন্টকেও দিতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে ইমেজ নেওয়াটাই আমাদের বেটার। আমরা কেন গুগল থেকে একটা ছবি নিয়ে কপিরাইট ইস্যু খাবো, তাই না? ওকে, তো আমরা এখানে প্রথমত একটু লিখি যে পার্টি। পার্টি আগে লিখি, নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, তো পার্টি আসছে, এখানে পার্টি আসছে। দেখি পার্টির কি ধরনের ইমেজ এখানে আছে। এটা কোনটা আসছে? অটোমেটিক। আচ্ছা, আমরা এখানে কিন্তু পার্টির অনেক ধরনের ছবি দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে জি পাচ্ছেন স্যার। অনেক অনেক ধরনের ছবি আমাদের এখানে পার্টির জন্য আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে একটু, যেহেতু পিছন থেকে নিলেই ভালো হয়, আমরা এই ছবিটাই নিই। রেজুলেশন কি কম মনে হচ্ছে? না, এখন ঠিক আছে। তো
তো আমরা সেভ ইমেজ, আমি নর্মালি ডেস্কটপ, এটা কার ভিতরে আসছে, দিস উইক ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা ডেস্কটপেই সেভ দিচ্ছি সরাসরি। তাহলে আমরা একটা ছবি পেয়ে গেছি, ঠিক আছে না? দেখতে পাচ্ছেন তো সবাই? जी सर তো আমরা একটা ছবি নিয়ে নিছি পার্টি পোস্টারের। তারপরে আমরা কি নিতে পারি আর? নিতে পারি, এটা অবশ্য ব্যাকগ্রাউন্ড হিসেবে খারাপ লাগবে না, ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালোই লাগবে। যাক, ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছে করলে বানায়ও দিতে পারি। আমরা আগে ছবি নিচ্ছি। সবাই তো এটা বুঝতে পারতেছেন যে এখন আমরা ছবি নিচ্ছি কাজের জন্য। जी सर আমরা এখন কিছু মডেলিং বা সিঙ্গার, SING আসছে কি দেখি, সিঙ্গারে দেখি তো কোনো শিল্পীর ছবি পাই কিনা। ওকে, আমরা এখানে কিছু ছবি পাচ্ছি। কপিরাইটটা কি অটোমেটিক দিয়ে দেয়, মানে এই যে ধরা দিয়ে দেয় যে এটা কি অটোমেটিক হয়ে যায়, না ওরা যখন বুঝতে পারবে যে আমার ইমেজটা ইউজ করতেছে বা সামথিং তখন তারা নিজেরা দিবে? এখানে কয়েকটা ইস্যু কাজ করে, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে অটোমেটিক ধরা পড়বে, আর কিছু কিছু আছে যে অটোমেটিক ধরা পড়বে না। সাপোজ ধরেন ইমেজটা আমার, আর আপনি কোনো সময় আপনি দেখলাম ওটা ফাইবারে ইউজ করছেন বা কোথাও ইউজ করছেন এবং এটা আমার চোখে পড়ে গেল, তখন আমি অবশ্যই ক্লেম দিব। বিষয়টা বুঝতে পারছেন তো? মানে অটোমেটিক খুব কমই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই মানে একজন আরেকজনকে কমপ্লেন করে। আচ্ছা, তো আমরা দুইটা ছবি নিছি, আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা ইমেজ, পার্টির ইমেজ দরকার আমাদের। তো এখানে একটা সিঙ্গারের ছবি আমরা নিলাম, এটা আপনারা দেখলেন যে একটা সিঙ্গারের ছবি, এই যে সিঙ্গারের ছবি নিছি একটা। আর আরেকটা হচ্ছে আমরা নাইটের যে পার্টি হবে সেই পার্টির একটা ছবি নিছি। এই দুটো তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। ওকে, जी सर আমরা এখন তাহলে এখানে আমাদের ইমেজ ধরলাম আমরা আপাতত দুইটা নিছি, যদি আরো লাগে প্রয়োজনে আমরা পরে নিব। তাহলে ইমেজের হিসাবটা শেষ। এখন আসি ব্রাশ টুল। তো এখানে আপনারা খেয়াল করেন যে ফটোশপে আমাদের ব্রাশ টুল নেয়ার পরে আমাদের এখানে ব্রাশ চলে আসে, ব্রাশের অপশনগুলো চলে আসে। তো এখানে খেয়াল করেন যে আমার বেশ কিছু ব্রাশ ডাউনলোড দেয়া আছে, তার মধ্যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ইফেক্ট ব্রাশেস, ওয়েট মিডিয়া, ড্রাই মিডিয়া, তাই না? এগুলো আপনাদের হয়তো কিছু কিছু আছে। এই যে কিডস স্প্লাটার ব্রাশ, এই দেখেন অনেকগুলো ব্রাশ কিন্তু এখানে ডাউনলোড দেয়, দেখতে পাচ্ছেন তো? এই যে 20 স্মোক, जी তারপরে सर আচ্ছা এগুলো কি তাহলে ডিফল্ট থাকে না? আচ্ছা, ডিফল্ট সব তো ডিফল্ট থাকবে না, কিছু তো ডিফল্ট আছে। তো বাকি এই ব্রাশগুলো আমরা কাজের প্রয়োজনে যে ব্রাশগুলো আমাদের লাগবে, আমরা কোথা থেকে ব্রাশগুলো নিব? জানি, আমরা সবাই জানি কোথা থেকে নিতে হয় ব্রাশ। আপনার কোথায় যেন ब्रशेस देख আমার নেট একটু স্লো হবে মোবাইলের কারণে, সো একটু ধৈর্য ধরে দেখেন, সমস্যা নাই। আর রেকর্ডিং হচ্ছে আপনাদের ক্লাস, সো আপনারা পরবর্তী যাদের একটু এখনই স্মুথলি শোনা যাচ্ছে। আচ্ছা কথা যদি শুনতে কারো একটু প্রবলেম হয়, সো আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখেও নিতে পারবেন। তো এই যে দেখেন, এই যে আমরা একটু ওয়েবসাইট, সরাসরি ওয়েবসাইটে চলে আসছি, ব্রাশ জি। তো ব্রাশ জি এই ওয়েবসাইটটা বর্তমানে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। বিশেষ করে এই যে এগুলো দেখেন, পেইন্ট স্প্লাটার, এগুলোর নিচে কি লেখা আছে দেখেন, ফটোশপ ব্রাশেস 20, হ্যাঁ, ফটোশপ ব্রাশেস 3, মানে এর ভিতর 3টা আছে, এর ভিতর 20 ব্রাশ আছে, মানে একটার ভিতরে 20টা ব্রাশ।
তো এখানে দেখেন অনেক ধরনের ব্রাশ আছে, তো আপনারা যদি এমনি একটু সার্চ করি দেখেন এই যে লাইটিং ব্রাশ। তো লাইটিং ব্রাশ লিখে যখন সার্চ করতেছি খেয়াল করেন যে আমাদের এখানে লাইটিং রিলেটেড যে ব্রাশগুলো আছে সেগুলো চলে আসবে। দেন 723টা ফ্রি ব্রাশ আছে। আর যে প্রিমিয়াম যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাকা দিয়ে নিতে হবে। এছাড়া দেখেন এই যে লাইটিং, এই যে দেখেন ফ্রি লেন্স ফ্ল্যার লাইটিং, এই যে লাইটিং, এই যে বাবল, তারপরে এই যে লাইটিং দেখেন লেন্স যে লাইটিংগুলো, এই যে দেখেন লাইটিং, এগুলো কিন্তু ব্রাশ, এগুলো হচ্ছে ফটোশপের ব্রাশ। এই যে দেখেন এক একটা এক এক রকম লাইটিং দেখতে পাচ্ছেন, তো দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, তো জি স্যার। এই যে ব্রাশগুলো এখান থেকে এই ব্রাশগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ব্রাশ ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তো সবাই? না স্যার, পাই না স্যার। জি স্যার। স্যার একটা দেখাই দেন, আপনি একটা দেখাই দেন, ডাউনলোড থেকে সেটিং পর্যন্ত। স্যার একটু দেখে দেন, লিঙ্কে দিলে ভালো হতো স্যার, ওই সাথে লিঙ্কে ওই যে ব্রাশটিতে ঢুকলে হয়ে যাবে। তা আমি একটা এই যে লেজার লেজার ব্রাশ যেটা আমি এটা ডাউনলোড দিচ্ছি, এই যে দেখেন ফ্রি ডাউনলোড লেখা আছে। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, দেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। আদম ভাই, আদম ভাই, জি ভাই, ফ্যান চলতেছে। এটা কি সামনাসামনি নিচে নাকি? একটু সাইড করে দেন, মাইক্রোফোনে আসে লাগতেছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। ফোন থেকে চলতেছে তো স্যার, এই জন্য লেট হচ্ছে। হ্যাঁ, ফোন থেকে এই জন্য ডাউনলোডের একটু ইয়ে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এটা একটু পজ দিচ্ছি আপাতত, আগে আপনাদের পোস্টটা হয়ে যাক। এটা এই জন্য পোস্ট হচ্ছে না ফেসবুকে। আচ্ছা যাই হোক, আমি এটা ডাউনলোড ধরেন দিছি, হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে। জি স্যার, জি। তো এখন আমরা কাজে যাই, আপনাদের দেখাবো, ওটা দেখাবো, সমস্যা নাই। খুব ইজি করে দেখাচ্ছি। ব্রাশ আমার আরো আছে ডাউনলোড দিয়ে, টেনশন করার কিছু নাই। তো আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে যাই, কম্প্রেস কম্প্রেস। তো এর ভিতরে খেয়াল করেন যে এখান থেকে অবশ্য টান দিছি মনে হয়। আপনার ড্রাইভিং ইয়াতে নিয়ে চলে গেছেন নাকি? আচ্ছা এই যে দেখেন, এই যে 20 মেটাল টেক্সচার পিএস ব্রাশ ভলিউম 2 আছে না? এই যে লেন্স ফ্লায়ার ব্রাশ আছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তো এই যে ব্রাশ জি ব্রাশ স্যার, দেখা যাচ্ছে। এই যে যেটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। এটা তো সবাই জানেন যে জিপ ফাইল এক্সট্রাক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, তো এটা আমরা এক্সট্রাক্ট করা ফাইল, এক্সট্রাক্ট করার পর এই যে দেখেন ডট এ বি আর ফাইলের টাইপটা কি?
ফাইলের টাইপ কি? ABR ডট এবিআর। এই ফাইলটা কপি করবেন। এই ফাইলটা কি করতে হবে? কপি। ফাইলটা কপি করবেন। এই যে কপি করলাম, করে চলে যাবেন আপনার সি ড্রাইভে। কোথায় যাবেন? কপি করার পরে কোথায় যাবেন? সি ড্রাইভে। হ্যাঁ, সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে এই যে এরকম প্রোগ্রাম ফাইল 86, মূলত এটা হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 64 বিট। হ্যাঁ, 64 বিটের ভিতরে যাবেন, যাওয়ার পরে অ্যাডোবি আসবে ফোল্ডার, অ্যাডোবি ফোল্ডারে যাবেন। অ্যাডোবির পরে এই যে দেখেন ফটোশপ আসছে, তো ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ার পরে দেখবেন এরকম প্রিসেট, এই প্রিসেটস এর ভিতরে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন এরকম ব্রাশ, এই যে ব্রাশ, অ্যাকশন, এগুলো অনেক কিছু আছে। তো মূলত আমরা এখন ব্রাশের কাজ করতেছি, সো ব্রাশের যে ফোল্ডারটা, এই ফোল্ডারে যাবেন। এই ফোল্ডারে যাওয়ার পরে এই যে দেখেন 20 লেন্স ফ্লায়ার ব্রাশেস ডট এবিআর, এটা আমি কি করছি এখানে পেস্ট করে দিব। কি করব? পেস্ট। কি করব? হ্যাঁ, কপি করে পেস্ট। এই যে এটা অলরেডি আমার এখানে দেয়া আছে, তো পেস্ট করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, পেস্ট করে এটা দেওয়ার পরে কেটে দিবেন। এটার কাজ শেষ। এখন যাবেন ফটোশপে। তো ফটোশপে যে মূলত আপনারা চেষ্টা করবেন যে ফটোশপটা মানে কেটে, যদি রানিং অবস্থায় থাকে তো কেটে দিবেন, দিয়ে আবার নতুন করে অন করবেন। এটা একটা মানে ভালো ওয়ে। আর যদি অনেক সময় অটোমেটিকই হবে। তো তারপরে এখন আসবেন, এই যে ব্রাশ টুল নেবেন, নেওয়ার পরে এখানে আসবেন। আসার পরে এই যে সেটিং এর আইকন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সবাই? এই যে সেটিং আইকন দেখা যাচ্ছে ব্রাশের ভিতরে, এই যে সেটিং আইকনের ভিতরে দেখেন এই যে 20 লেন্স ফ্লায়ার ব্রাশ লেখা আছে এখানে। দেখেন এই যে এগুলো আমার ডাউনলোড দেওয়া, ফ্রি লাইটিং, ফটোশপ ব্রাশ, ফ্রি ফগ, ক্র্যাক। হ্যাঁ, ক্র্যাকটাও ডাউনলোড দিছিলাম। তারপরে মেটাল, স্মোক, লেন্স ফ্লায়ার, ঠিক আছে, এগুলো সব ডাউনলোড দেওয়া। তো এখানে যখন আসে, তো এখানে শুধু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন রিস্টোর 20 ব্রাশ প্লাস সেট টু দ্য লিস্ট অফ ব্রাশ প্রিসেট, এটা হচ্ছে ব্রাশ প্রিসেটের লিস্ট। আমি ওকে করলাম, খেয়াল করেন এখানে চলে আসবে। এটা অলরেডি মনে হয় চলে আসছে, খেয়াল করেন। এই যে দেখেন 20 লেন্স ফ্লায়ার ব্রাশেস চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আমরা ব্রাশের প্রবলেমটাও সলভ করছি। তো সবাই এখন ব্রাশ তো ইনস্টল করে ইউজ করতে পারবেন, তাই তো? তাহলে আমার কাজের 3টা জিনিস শেষ। এখন যে বেসিক কাজগুলো আছে সেগুলো আমরা এখন করব। আমি ডাউনলোডটা বরঞ্চ একবারে কেটেই দিই। আচ্ছা থাক, ওটা পরে আবার দেখতেছি। আমরা এখন ছবি, তো সবাই ফটোশপে ছবি ওপেন করতে পারি, তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ফটোশপে ছবি ওপেন করতে পারেন তো সবাই? এগুলো কি দেখানোর কিছু আছে? ওকে, যদি তেমন কিছু না থাকে, তা আমি এই ছবিটা আসলে তেমন কিছু করবোই না। এই ছবিটা আনলক করে আমি পুরো ছবিটাই আমার যে A4 যে ডকুমেন্টে আমরা নিয়ে নিলাম। তো নেয়ার পরে খেয়াল করেন, নেয়ার পরে কন্ট্রোল টিতে কি, কন্ট্রোল টিতে কি বলতে পারতেছেন না? ওকে, ট্রান্সফর্ম। তো এখন আমার দরকার এই মেয়ের ছবিটা। আমি এটাকে কুইক সিলেকশন দিয়ে, যদিও পেন টুল দিয়ে সিলেক্ট করলে আমার অনেক ভালো আউটপুট আসতো, তো সমস্যা নাই। এখন আমি কুইক সিলেকশন দিয়েই করে নিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন তো কুইক সিলেকশন দিয়ে করতেছি, এটা বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার। আমি ওর তারটা নিতে পারতাম, কিন্তু তার নিচ্ছি না এই জন্য যে এখন তার আর লাগেই না। মাইক্রোফোনের আর তার লাগে এখনকার দিনে? না স্যার, আর লাগে না। এখন আর লাগে না, এখন তার ছাড়াই হয়। চলে আসছে মেয়ের ছবিটা, চলে আসছে। জি স্যার। কন্ট্রোল জেড দিছি, কন্ট্রোল জেড দিছি, বুঝতে পারছেন? তো জেড দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমি এখন এইটাকে যদি কপি করি, কন্ট্রোল এক্স করি, কাট করি, দেখেন এই যে এই সাইডে দেখেন একটু 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 ইয়ে আসছে, তাই না? এই দেখেন ওর বেল্ডের এটা সিলেক্ট হয়নি। ওকে, তো আমরা
স্যার এখান থেকে নিয়ে আগে কন্ট্রোল সিতে কপি করে এখানে নিয়ে এখানে পার করলাম। তো করার পরে আমরা একটু বড় করে নিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিই, করে নিচে সেট আপ করলাম আর কি। হাইড অপশনটা কেটে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে মেয়ের ছবিটাও চলে আসছে। তো এখন ছবির ভিতরে একটু কিছু জিনিস আছে, এই যে এখানে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এটা চলে আসছে। এটা আমরা দেখেন ম্যাজিক ইরেজার দিয়ে এর মাঝখানে ক্লিক করার, সরি ক্লিকটা অন্য জায়গায় লাগছে মনে হয়। ওরে বাপরে বাপ, টলারেন্স টলারেন্সটা কমাই দিতে বলতে। এত আবার কাটেই না দেখি। বাস, স্যার একটু এবার বেশি কম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি আরো সহজ বুদ্ধি আছে। আমি এখান থেকে পলিজনাল লেসো টুলটা নিয়ে পলিগনাল লোক ডিলিট করে দিলাম। এখন ওইটু ক্লিয়ার হয়ে গেছে। যে এখানে হাতের এখানে একটু দেখতে পাচ্ছেন যে একটু হালকা একটু 19-20 আছে। তো আমরা এগুলো এইভাবে ঠিক করতে পারি। পাশাপাশি আমাদের আরো ঠিক করার অপশন যেহেতু আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে ইরাজার যে টুলটা আছে, ইরাজারটা নিলাম। নেওয়ার পরে এখানে অপাসিটি ফ্লো, এটা ধরেন 50%, 40 থেকে 50% রাখবো। এখানে খেয়াল রাখবেন হার্ডনেস যেন 0 থাকে। ইরাজারের হার্ডনেস 0 থাকবে। তারপর একটু ছোট করে নেবেন, এরকম ছোট করে নিয়ে এই লেয়ারটা মানে এই লেয়ারটাই সিলেক্ট রেখে একটু ওই যে কর্নার দিয়ে একটু ইয়ে করবেন। তো ওই জিনিসগুলো একটু স্মুথ হবে, যেখানে যেখানে দেখবেন যে একটু ডিস্টার্ব হয়ে আছে সেই জায়গাটাতে স্মুথ করে দিবেন। ঠিক আছে? তো এই যে দেখেন এই জায়গা তবে স্যার একুরেটলি কাটার জন্য তো মনে হয় হার্ডনেসটা একটু বাড়ায় দিতে হবে মনে হয় নাকি স্যার? কাটার জন্য আমরা তো কাটতেছি না এখন, এখন তো এটা একটু, না মানে ধরেন এই যে মাইকের শেষের অংশটা একেবারে ডিলিট করে দিবেন আপনি। হ্যাঁ তাহলে তো হার্ডনেস বাড়ায় দিতে হবে। একবারে ডিলিট করে দিবেন তখন তো বাড়ায় দিতে হবে। আর তেমন কোনো ইস্যু নাই, মোটামুটি হয়ে গেছে। তো আমরা ছবিটাও নিয়ে আসছি, তাই তো? এখন ছবি নিয়ে আসছি। তো যেহেতু সিঙ্গারও, তো সিঙ্গার থাকবে কোথায়? স্টেজে, তাই না? জি স্যার উপরে জি উপরে থাকবে। এখন দেখে মনে হচ্ছে ও এই সাইডে আছে, তো এখন ওর এই জায়গাটা আমার একটু ভ্যানিশ করে দিতে হবে। তো খেয়াল করেন যে আমি একটু আগে ইরেজার নিছি, ইরেজার আপনাদের বললাম, এবার আমি একটু ইরেজারকে বড় করে নিচ্ছি, খেয়াল করেন। তো বড় করে নেওয়ার পর আমি এই জায়গাটাতে একটু এইভাবে ভ্যানিশ করে দিচ্ছি, খেয়াল করেন। দেখেন তো এখন কি সিঙ্গার স্টেজে চলে গেছে, অটোমেটিক ওর ভিতরে চলে গেছে পিছনে। জি স্যার। আমাদের কি খুব কষ্ট হয়েছে জি, স্যার। ওকে পিছনে পাঠায় দিতে? এমন কি, এমন মনে হচ্ছে না যে সিঙ্গার সামনে? জি স্যার। আচ্ছা ওকে, ইজিলি আমরা এটা করে দিতে পারছি। তো এখন ব্যাকগ্রাউন্ড আমাদের কালার দরকার, এখানে একটা কালার আছে। তো এই কালারের সাথে যদি ম্যাচ করে আমরা একটা কালার দিই, তো আগে আমাকে এই লেয়ারের উপরে একটা লেয়ার নিলাম। এটা হচ্ছে কি কি জন্য নিলাম এই লেয়ারটা? এই কালারের জন্য নিছি, এই জন্য। তো খেয়াল করেন যে ও ব্যাক সাইডে আসছে। আমি এখানে আর কি স্ট্রোকটা নান করে দিব, কোনো স্ট্রোক কালার থাকবে না। ফিল কালারে যাব, ফিল কালারে গিয়ে আমরা অবশ্য এই কালারটা ব্ল্যাকের মধ্যে সেখানে থাক, আমরা আই ড্রপার দিয়ে আগে কালারটা নিই। এই কালারটা নিব আর কি, এই কালারের কোডটা নিয়ে রাখি এটা। ওকে, এখন আমরা এখানে গিয়ে এই কালারের কোডটা দিয়ে দিই। মোটামুটি ওই কালারটা আসছে। এখন দুইটা আসলে ম্যাচ করে দিতে হবে। তো দুইটা ম্যাচ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে ব্রাশ নিলাম। তো ব্রাশ নেওয়ার পরে খেয়াল করেন যে আমার একটা লেয়ার নিতে হবে, এখানে লেয়ার নিলাম। এখান থেকে কালারটাও নিলাম, নেওয়ার পরে এখন খেয়াল করেন আমি ব্রাশ দিয়ে মূলত এটাকে
ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, এখন কি ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন কি ভ্যানিশ হয়েছে? মনে হচ্ছে যে কালার মোটামুটি সেম চলে আসছে, তাই না? জি স্যার। একটু একটু হয়তো 19-20 আছে, এগুলো আমরা মাঝে মধ্যে এগুলো একটু এটা সেটা করেও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, মূলত এখন আমার গেল, আমি এইটা এই দুইটা ইয়ে করে দিচ্ছি, মার্চ করে দিচ্ছি। এটা তো পারেন, কন্ট্রোল ইতে মার্চ করে দিলাম। তো এইটার সাথে আবার এই ছবিটাকে মার্চ করে দেবো, কন্ট্রোল ইতে এটাও মার্চ করে দিলাম। এখন আমার পুরোটাই একটা ব্যাকগ্রাউন্ড, মেয়ের ছবিটা আলাদা, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড আলাদা আসছে। তো এখন আমি এইটার উপরে আমি এখন এই যে মেয়ের ছবিটাতে একটু ইফেক্ট দিব ব্রাশ দিয়ে, খেয়াল করেন, ব্রাশ দিয়ে কালারিং দিব। তো আমার এখন পর্যন্ত ওই নর্মাল ব্রাশই, হার্ডনেস 0 ওইটাই নেওয়া আছে, আমি ওইটাতেই কাজ করতেছি, খেয়াল করেন। তো আমি একটা কাজ করি, খেয়াল করেন, যে আমি যদি মেয়ের এই একটা ব্রাশ, এখানে একটা ইয়ে নিই, লেয়ার নিলাম, খেয়াল করেন। নেওয়ার পরে আমি এখানে সাপোজ ধরেন একটু লাইটিং, যে লাইটের যে কালার এরকম দিয়ে দিলাম আর কি। তারপরে ধরেন আবার একটু ব্লু টাইপের মধ্যে নেই, যেগুলো আসলে খুব আকর্ষণীয় যে কালারগুলো, খেয়াল করেন, আমি সেইগুলো একটু নিয়ে নিচ্ছি। এটা একটু, আচ্ছা আমার অপাসিটি ফ্লোটা একটু বেশি আছে, আচ্ছা সমস্যা নেই। তারপরে ইয়েলোর মধ্যে থেকে নিই একটু, ইয়েলো কালারগুলো দেখতে ভালো দেখা যায়। এখানে যেহেতু ইয়েলো আছে, এই জায়গাতে ইয়েলো বেশি, আমরা একটু ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো ছবিতে আমরা কালার দিয়ে দিছি, এটা কিন্তু আমার আলাদা লেয়ার, দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। এইটা আলাদা লেয়ার, জি স্যার। তাই তো? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার একজন অ্যাডমিট হতে চাচ্ছে, মানে রিকোয়েস্ট দিতে। ওকে, দুইটার দিকে, নেক্সট ক্লাসে 2টার দিকে আসতে বলেন। আচ্ছা এখন ইয়ে করেন, এখন এটা দেখেন, এটা দেখেন, এখানে কালার নিচে, এটা বুঝছেন তো সবাই? ক্লিয়ার? জি স্যার। জি স্যার, একদম ক্লিয়ার। এখন আমি যদি এইটাকে মাস্ক করি, এই কালারটা কি আর আমার বাইরে আসে না, শুধু এই মেয়ের ক্যারেক্টারের ভিতরেই ঢুকছে, খেয়াল করেন। বাইরেই আছে স্যার। শুধু আমি যখন এইটাকে আবার দেখাচ্ছি আপনাদের, এখানে খেয়াল করেন যে এই দুইটা লেয়ারের মাঝখানে কিবোর্ডের অল্টার ধরে, যখন আমি এখানে অ্যারো চিহ্ন আসছে, এই যে লেয়ারের মাঝখানে যখন অ্যারো চিহ্ন আসছে, আমি যখন এরকম চাপ দিচ্ছি, তখন এটা মাস্ক হচ্ছে। ঠিক আছে, তো এটা যখন মাস্ক হচ্ছে, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এখানে এখানে কয়েকটা মাস্ক আছে, এটা হচ্ছে, খেয়াল করেন, এই যে নিচে একটা মাস্ক আছে, এটা হচ্ছে লেয়ার মাস্ক, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, আর একটা আছে ভেক্টর মাস্ক। এখানে 3টা মাস্কের কাজ করা যায় ফটোশপে। ঠিক আছে, তো তাই এখানে আমরা ক্লিপিং মাস্ক করছি। এখন খেয়াল করেন যে কালারটা আসলে খুব একটা জমতেছে না আর কি। তো আমরা একটু খেয়াল করেন, জমানোর জন্য দেখি কোনটাতে বেস্ট আছে। হ্যাঁ, এখানে ওভারলে দেখতে পাচ্ছেন, পিঙ্ক, সফট, হার্ড, এগুলো কি? এগুলো তো বলতে পারবেন আপনারা এগুলো কি? এগুলো হচ্ছে, এটা এগুলো হচ্ছে ব্লেন্ডিং অপশন, ফটোশপের যে ব্লেন্ডিং অপশনটা, এখানে হচ্ছে সেই ব্লেন্ডিং অপশন। লাইট, স্ক্রিন, মাল্টিপ্লাই, কালো আসতেছে, কালার, ওভারলে। আচ্ছা, ওভারলেতে মোটামুটি ঠিক আসছে, ওভারলেতে তো এরকম আসছে। তো আমি আরেকটা কাজ করতে পারি, আমরা তো আমরা এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক, দেখেন লেখা আসছে ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই কালারটা শুধু এর চেহারার উপরও পড়ে না, একটু ব্যাকগ্রাউন্ডেও আসছে, খেয়াল করেন, আসছে না? কারণ তখন তো আসলে মাস্ক করা নাই। তো আমরা একটু আরো একটু নেব, ব্রাশ নিয়ে একটু এদিকে বডির ভিতরে একটু দিব, একটু লাইটিংটা যেন ভালো হয়, একটু ইয়েলো কালারটা একটু বেশি দিলাম, একটু লাইটিংটা বেশি হোক আর কি। এবার আমি মাস্ক করে দিই, দুইটা মিলে। ওকে, এখন দেখেন ওর বডির এদিকে একটু লাইটিং এর আলো আসছে। এখন আমি চাচ্ছি যে পুরো ছবিটা একটু কালারিং হোক। তো খেয়াল করেন যে আমি পুরো ছবির উপরে এই আরেকটা লেয়ার নিলাম। ঠিক আছে, তো আরেকটা লেয়ার নেওয়ার পরে এবার আমি গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে পার্পেলের ভিতর থেকে একটা কালার নিলাম। এখন উপর থেকে নিচ দিকে আমি কালারটা দিয়ে অ্যাপ্লাই করি। তো দেখতে পাচ্ছেন উপরে ডিপ, নিচে লাইট কালার আসছে। তা আমরা মূলত নিচে ডিপ থাকবে, উপরে লাইট কালার, এরকম একটা দিব। আচ্ছা, তো আমার রেডিয়াল হয়েছিল, আমি লিনার করে নিলাম, এখন ঠিক আসছে মোটামুটি। ঠিক আছে, এখন এটাকেও আমি ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে
খেয়াল করেন যে আমি ব্লেন্ডিং অপশন থেকে আমি এটাকেও ব্লেন্ড ইয়ে করে দিচ্ছি, দেন যেটাতে আসলে আমাদের ভালো লাগবে আর কি। সফট লাইট, হার্ড লাইট, ভিভিড, আমার কাছে ওই আগের ল্যান্ড স্যার ক্লিপিং মাস্ক স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আমার কাছে এইটা, এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে আসলে লাগতেছে কিনা আমি বলতে পারতেছি না। আমার কাছে এটা ভালো জি, স্যার। লাগতেছে। দেখতে মনে হয় স্যার অনেক লাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, আর একটা কালার ছিল ওখানে, ওটা ভালো লাগতেছিল। মুখটাতে স্যার অনেক কালার হয়ে যাচ্ছে। নাহলে থাকবে না, পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা কোনটা ভালো লাগতেছিল, এইটা? কিন্তু ব্যাকগ্রাউন্ড এটাতে ভালো আসছে ইয়েতে। আচ্ছা স্যার সমস্যা নাই, আমরা তো স্যার বলতেছি না, মানে স্যার ওটা কিভাবে আর কি করতে হবে আবার এটা? এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। আচ্ছা স্যার, সমস্যা নাই, আপনি এটা করে দিয়ে দেখান না জিনিসটা। আচ্ছা আচ্ছা, ওভারলেতে রাখছি আমি, ওভারলেতেই ভালো লাগতেছে। ওভারলে এখানে এটা ওভারলে করে দিছি, খেয়াল করেন গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে ওভারলে করে দিছি। তো আমাদের পুরোটার ধরেন একটু কাজ হয়ে গেছে। আমরা আসলে এখানে মনে হয় এই ব্রাশটা ইউজ করছিলাম, এই যে এখানে। যাই হোক, ওটা এখন দেখতেই পাচ্ছেন যে আমার ছবি, এটা হচ্ছে ছবি পুরোটা, এটা হচ্ছে মেয়ের ছবি। মেয়ের ছবির সাথে এটা মাস্ক করা আছে এখানে, দেন প্রত্যেকটা আলাদা, আমরা চাইলে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারতেছি ধীরে ধীরে। এখন আমরা কাজ করি, একটু টেক্সট নিতে হবে, তাই না? বলছিলাম যে টেক্সট যেটা যখন মনে আসবে আমরা সেটা লিখে ফেলবো। তো টেক্সটের জন্য আমরা একবারে সবার উপরে একটা লেয়ার নিলাম, খেয়াল করেন এই যে লেয়ার নিয়ে আমি টেক্সট নিছি। তো ফন্ট সাইজ মনে হয় ছোট জন্য দেখতে পাচ্ছেন না, এই যে ফন্ট সাইজ বড় করে দিলাম। এখন তো দেখতে পাচ্ছেন সবাই। জি স্যার। তো আমরা এখানে কি লিখবো বলেন? আমাদের বলছিলাম যে আমাদের যা ইচ্ছা মনে হবে সেই রকম কিছু একটা লিখবো। তো আমরা একটু আগে মনে হয় গুগলেই দেখতেছিলাম নাইট পার্টি, নাইট পার্টি। নাইট পার্টি। আচ্ছা ঠিক আছে, আপনারা বলতেছেন এ নাই নাইট পার্টি করার খুব ইচ্ছা নাকি? জিএসটি নাইট, নাইট পার্টি, PARTY, নাইট পার্টি। ভাই আপনার আমার ইচ্ছা নাই, কিন্তু বিদেশে এগুলো খুব হয়, তো এখন ওদের কাজ তো আমরা করব, বুঝতে পারছেন না? আচ্ছা নাইট পার্টি, আচ্ছা এখানে সবগুলো বড় হাতের দিই। আচ্ছা নাইট পার্টি লিখছি, তো লেখার পর আমার এই লেখাটাই যেহেতু মূল লেখা, মানে মূল আমার কথাটাই কিন্তু এইটা, তো এইটার জন্য আমাদের একটু বোল্ড টাইপ ফন্ট, এই যে আমার এই ফন্টটা আমার কাছে বোল্ড টাইপ মনে হচ্ছে, তা আমি এটাই বোল্ড টাইপ ফন্ট হিসেবে এটাই নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি মূলত সুইটেবল যে জায়গাটা, এখানে আমার কাছে সুইটেবল মনে হচ্ছে না, আমি এই জায়গাটা আমার কাছে সুইটেবল মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি এই জায়গাটাতে এটাকে সেট করব। তো খেয়াল করেন যে আমার এটাকে কন্ট্রোল টিতে কি হয়, ট্রান্সফর্ম, অর্থাৎ আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করে নিতে পারতেছি, খেয়াল করেন, ঠিক আছে। বড় হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, তো আমরা লেখাটাকে, তো দেখতেই পাচ্ছেন যে লেখাটা বড় করে দিছি। তো কালার ইয়েলো আছে, ইয়েলো ফোকাস কালার। তো আমরা পাশাপাশি এখন এই লেখাতে একটু কাজ করব। তো লেখাতে কাজ করতে গেলে আমার এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে খেয়াল করেন যে আমার এখানে ড্রপ শ্যাডো আছে। ড্রপ শ্যাডো দেওয়ার পরে একটু ভালো লাগতেছে না, খেয়াল করেন ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে একটু বাড়ায় দিই এগুলো, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। 20, 25 স্প্রেড করে দিই একটু, এটাও 20। এখন একটু ভালো লাগতেছে যেহেতু বড় লেখা। তো এইটার সাথে আমরা যদি ব্লেম অ্যান্ড অ্যাম্বুশটা নেই, খেয়াল করেন এই যে ব্লেম অ্যান্ড অ্যাম্বুশ, খেয়াল করেন একটু চেঞ্জ আসতেছে না, অ্যাম্বুশটা একটু বাড়ায় দিই, সাইজটা একটু বাড়ায় দিলাম, একটু লেখাটা যেন অ্যাম্বুশ মনে হয়, দেখেন, ঠিক আছে। তো ইনার ব্লেম আছে, আমরা অ্যাম্বুশ যদি দেই কেমন আসে দেখেন, আউটার
দেন আউটার চারপাশে দিয়ে একটু গ্লো আসছে, গ্লো টাইপ আসছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যদি দেখতে না পারেন এখন দেখাচ্ছে, এই যে খেয়াল করেন, এখন দেখতে পাচ্ছেন যে চারপাশে একটু গ্লো আসছে, গ্লো টাইপ আসছে। ওকে, ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, নাইট পার্টি দিছি, তো পোস্টার আমার ইয়ে হয়েছে। এখন টেক্সটের একটু কিছু ঘটনা আছে। আপনারা জানেন কি টেক্সট কাস্টমাইজ শিখছেন? ক্যারেক্টারের ভিতরে যাওয়ার পরে এই যে দুইটা যে লেখা, আমার একটু মাঝখানে অনেক জায়গাটা ফাঁকা মনে হচ্ছে, আমি একটু ওই ফাঁকা হ্যাঁ, গ্যাপ পেয়েছে। গ্যাপটা বেশি মনে হচ্ছে, আমি গ্যাপটা কমায় দিব। সেটা কি পারেন আপনারা? জি পারি। জি স্যার। এখানে 134 72 করে দিলাম, দেখেন উপরে উঠে গেছে। এখন আমি এটাকে বাড়ায় বাড়ায় দিব আরেকটু, ব্যাস। ওকে, 118-তে ঠিক হয়ে গেছে। তো এখন ঠিক আছে না? লেখাটা এখন চাপা চাপা মনে হচ্ছে না? জি স্যার। আপনার কথা তো শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। স্যার ওই যে গ্লু মানে যে হ্যাঁ। আঠাপটা ভাবটা নিয়ে আসছেন, হ্যাঁ, এই লেখাটা এখন স্পেসটা কমায় দিলে দুইটাই তো মনে হয় একসাথে মিশে যাবে, এরকম হবে কি? হয়েছে কি? না স্যার। আচ্ছা, লাইভ দেখেন, দেখলেই তো বুঝতে পারতেছেন। আচ্ছা, তো আমরা নাইট পার্টি লিখে ফেললাম, আমাদের ব্যাকগ্রাউন্ডের একটু কিছু কাজও করেছিলাম, সেই কাজটাও হয়ে আছে। এখন আমাদের আরো কিছু লেখা থাকবে। তো আর কি কি লেখা থাকবে একটু আপনারা আইডিয়া করে বলেন, আমি একটু ফন্ট রেডার সময় সময় বা মেনু। ভেনু, ভেনু থাকবে। আমরা ভেনু লিখি VENUE, ভেনু না? তো ক্লাবে হবে স্যার, ক্লাবের নামটাও থাকতে পারে স্যার। ভেনু, তো ভেনু কি দিব? ক্লাব। স্যার হোটেল সেরাটন। আচ্ছা, এটা তো বাংলাদেশের, আমরা তো আর বাংলাদেশকে নিয়ে করতেছি না। একটু আমরা এখন এবার আমরা ফন্ট নিব, এই যে কমফোর্টি, এটা ভালো ফন্ট। তো এই ফন্টটা আমরা নিচ্ছি, খেয়াল করেন, এই যে ভেনু, ক্লাব, হ্যাঁ, এগুলো লেখার জন্য আর কি, যেগুলো ছোট ছোট লেখা থাকবে, ভিতে ভেনু। হ্যাঁ, ভেনু লিখে আমি এটাকে স্পেস দেওয়ার দরকার নাই। আচ্ছা, এটা লিখতেছি যে ডট ডট ক্লাব, ঠিক আছে? যেহেতু আমরা এই লেখাগুলো, এই ইয়েটা ইউজ করবো অন্য জায়গাতে, তো একটু এমন কিছু লেখি যাতে অন্য কারোর সাথে না মিলে। তো ভেনু এখানে লিখে দিছি ডট ক্লাব। আমরা সাথে ফন্ট সাইজটা আর একটু ছোট করতে হবে, খেয়াল করেন। ফন্ট সাইজ 24, ওকে ফাইন, 24 ঠিক আছে। তো 24টা ফন্ট সাইজ ঠিক আছে। আমরা ডট ক্লাব লিখছি ভেনু, এটা অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে আবার কপি করে সোজাসুজি এখানে রাখলাম। রাখার পরে এবার এটাকে আবার লিখি টাইম, TIME, টাইম, তাই তো? টাইম এখানে দিয়ে দিচ্ছি 12.00 AM, তাই না? আচ্ছা, AM, ঠিক আছে, টাইমও দিয়ে দিলাম আমরা। আর কি দিতে পারি আমরা? এই যে ওয়াই এর সাথে অ্যালাইনমেন্ট করে দিই, কি আবার গেল কই? ওয়াই এর সাথে অ্যালাইনমেন্ট করে দিছি। আচ্ছা, এমটা বড় হাতের দিছি, দেখতেই খারাপ দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা, এবার এই দুইটাকে সিলেক্ট করলাম, করে অ্যালাইনমেন্টে যে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, অ্যালাইনমেন্ট ঠিক করে একটু নিচে দিব। আর কি লেখা দেওয়ার দরকার আছে? আরো কিছু বলেন, আর কিছু দেওয়ার দরকার আছে? না স্যার। আচ্ছা, আরো কিছু লেখা থাকতে পারে, স্যার কিছু মেবি আইকন থাকতে দেওয়া পারে। লাগবে নাকি স্যার হেডলাইনে, হেডে কি কোনো কিছু থাকবে না স্যার? হেডে আচ্ছা, এখন খেয়াল করেন, আমি এটা অটো করে দিলাম, দিয়ে হেডে আমি 2 লাইন লেখা লরেম ইপসামের দুই লাইন লেখা এখানে রাখলাম, কারণ এটা বিস্তারিত কিছু লেখা থাকতেই পারে। জি স্যার। ঠিক আছে, তো এই দুটো রাখছি। আচ্ছা, আমার একটু বিদ্যুৎ চলে আসছে, আমি দেখি তো ওয়াইফাই আমারটা কানেক্ট করি। তো আচ্ছা, যাই হোক, এখন আসতেছে না। তো খেয়াল করেন আমার, বলেন। নোটিশ দিবেন নাকি স্যার? নিচে ওই যে একদম শেষের নিচের দিকে নোটিশ দিবেন, নোটিশ? নোট টোট হবে নাকি? আচ্ছা, না, আমরা কিছু আইকন ইউজ করতে পারি।
ঠিক আছে, তো সেগুলো পরে দিচ্ছি। এখন তার আগে আসি, এবার আমরা লেখা তো মোটামুটি বসায় নিছি। তো খেয়াল করেন যে আমরা মোটামুটি লেখা বসায় নিছি। এখন এই লেখাকে একটু সৌন্দর্য করতে হবে না, পার্টি পার্টি মনে করতে হবে না। জি স্যার। এবার আমরা ব্রাশে চলে আসলাম। এবার ডাউনলোড যে ব্রাশগুলো দিয়েছি, এতক্ষণ কিন্তু আপনাদের নর্মাল ব্রাশ দিয়ে কাজ করাইছি, ঠিক আছে। এবার কিন্তু ডাউনলোড যে দিলাম ব্রাশগুলো, এবার সেগুলোতে যাচ্ছি। খেয়াল করেন এই যে লেন্স ফ্লায়ার, এই ব্রাশে আসলাম। আসার পর এটা দেখি আগে কোনটা কেমন। আচ্ছা, লেয়ারে যেতে হবে আমাকে। আমি লেয়ার টেক্সট কোনটা, এটা এটা নাইট পার্টি। দেখেন, খেয়াল করেন আমি এই লেয়ারটা সিলেক্ট করে এর উপরে আমি একটা আর কি লেয়ার নিলাম। এখন আমার দেখেন এই যে খেয়াল করেন যে আমার ব্রাশটা কেমন, হলুদ কালার হয়ে আছে। তো দেখেন এই যে আমার লাইটিংটা কেমন আসছে, দেখতে পাচ্ছেন? এই যে এরকম লাইটিং আসছে। তো এই লাইটিং আমার দরকার না, আমি এই লাইটিং দিব না। আমার এখানে তো প্রচুর ব্রাশ আছে, আমি আরেকটা দেখি কোনটা কেমন। এটা দেখি এটা কেমন। আচ্ছা, এটা দিলে এই যে এইরকম লাইটিং আসে। এটা দেখলেন, এটা একরকম লাইটিং। আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি এগুলো, হ্যাঁ দেখাচ্ছি পাশাপাশি। আচ্ছা, এটা কেমন দেখি। আচ্ছা, এটা দিব আমরা। এটা একটু ছোট করে নিচ্ছি আমি, খেয়াল করেন। ব্রাশ ছোট বড় করে কি দিয়ে বলতে পারেন না? থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। ইয়েস, গুড। তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ছোট করব। এটা আমি কই দিব খেয়াল করেন, এই যে পার্টি লেখার এই যে এই জায়গাতে, এই লেখার এই জায়গাতে আমি দিয়ে দিলাম। আর এখানে নাইটের এই যে হাতের এখানে আয়ের এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো নাইট পার্টি, আচ্ছা পির এখানে আমি দিয়ে না, এটা অন্য একটা দিব। আর পাশাপাশি ক্লাব যে ভেনুর ডট ক্লাবের এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটু লাইটিং লাইটিং মনে হচ্ছে তো নাকি? জি স্যার। মনে হচ্ছে না? আচ্ছা, এখন আপনারা যদি মনে করেন যে স্যার এটা আমার সমস্যা হয়েছে, এটা একটু উপরে গেছে, এটা একটু ইয়ে হয়েছে, তো দেখেন আমার কিন্তু আলাদা লেয়ার। আমি বারবার কেন আলাদা লেয়ার নিচ্ছি, এটার কারণ তো অবশ্যই বুঝতে পারছেন, তাই না? পরবর্তীতে যেন স্যার এডিট করা যায় যেন। ইয়েস, জি, জি। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো মুহূর্তে যেন চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এই লেয়ার থাকা অবস্থায় মানে এই লেয়ারেই আমরা ব্রাশ আবার নিচ্ছি। আমি ব্রাশ এবার অন্য নিব। দেখেন এখানে অসংখ্য 20টা আছে। এইটা একরকম জি স্যার। দেখতে পাচ্ছেন, এটা আরেক রকম। এটা সূর্যের কিরণ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর একটা দেখেন এই যে এটা আলাদা। এটাকে এই কর্নারে দিব, এটি মনে হয় ভালোই লাগবে। হ্যাঁ ঠিক স্যার, আছে। উপর থেকে লাইট জ্বলতেছে স্যার। ঠিক আছে স্যার, ওই লাইটটা স্যার লেখার উপরে পড়ছে দিয়ে একটু আচ্ছা, তারপরে আসি এখানে দেখি। আচ্ছা, এটা আর একটা খেয়াল করেন, এটা হচ্ছে এই যে এইরকম, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এরকম সার্কেলের মতো। তারপরে আসেন, তারপরে আমরা এটা দেখি। এই যে এটা আমি খুঁজতেছিলাম আসলে, সত্য কথা। এটাকে আমরা একটু ছোট করে নিব এখন। তো নেয়ার পরে খেয়াল করেন আমি ওর এই যে এখানে যে ইয়েতে মাইক্রোফোনের যে মানে পিছনের অংশ, এখানে মূলত আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। খেয়াল করেন। আচ্ছা, এই যে হেভি লাগতেছে স্যার। এই ফন্টের এই যে কর্নারে আমি আরেকটু ছোট করব, ফন্টের কর্নারে। এবার এই ফন্টের কর্নারে এটি দিয়ে দিলাম। আর এই যে পির কর্নারে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আর কোথায় দিই, ওই কি এখানে। এর মাথায় দেওয়া যায় স্যার? আচ্ছা, আমরা একটু কালার কালার চেঞ্জ করবো একটু, হ্যাঁ সব এক কালার হয়ে যাচ্ছে, আমার এটা খেয়ালই ছিল না মাথায়। আমি এবার একটু পিঙ্ক টাইপের কালার নিছি, এই কর্নারে একটা পিঙ্ক টাইপেরটা শুট করতেছেন এখানে। মাথায় দেওয়া যায় স্যার নাকি? এখানে পিঙ্ক কালার আসলে ভালো লাগতেছে না আমার, একটু ব্লুর ভিতর দেখে না, এক একটা টাইমে এক একটা কালার ভালো লাগবে, বুঝতে পারছেন কি? তো আমাদের তো আসলে একটু ট্রাই করে দেখতে হবে যে কোনটা ভালো লাগে। আচ্ছা, এখানে হোয়াইট, আমরা এখানে এই কালারের সাথে হোয়াইট চলবে আর কি। দেখতে পাচ্ছেন হোয়াইটটা যাচ্ছে না কি? এখন কি জ্বলতেছে? আপনার লেখাগুলো কি একটু জ্বলা জ্বলা মনে হচ্ছে? জ্বলতেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কাজ তো এখনো আরো অনেক বাকি আছে। তো এবার আসি, এবার আমরা অন্য একটা ব্রাশে যাই। এর তো লেন্স ফ্লায়ার ব্রাশ নিয়ে কাজ করলেন এতক্ষণ, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই লেন্স ফ্লায়ার বাদ এবার স্মোকে আসি। স্মোক ব্রাশ, স্মোক মানে কি? স্যার ধোয়া। সব কিছু ধোয়া ধোয়া, তাই না? আচ্ছা, কালার আমার হোয়াইট আছে, আমি আবার সেই ইয়েলো কালার আই ড্রপার দিয়ে ওই ইয়েলোটাই নিয়ে নিলাম।
তো ইয়েলোটা নেওয়ার পরে খেয়াল করেন যে আমি এগুলো দেখাচ্ছি, কিন্তু এটা যে অ্যাপ্লাই করতেছি তা না, আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। তো এখানে খেয়াল করেন আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা কেমন ধোঁয়া। দেখতে পাচ্ছেন কি ধোঁয়াটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ধোঁয়া দেখতে পাচ্ছেন। আচ্ছা, ব্রাশ কি আপনারা ঘুরাতে পারেন? এরকম ঘুরাতে পারেন? এরকম ঘুরানো যায় ব্রাশ? এটা জানেন তো? জি স্যার, জি স্যার, পারি। হ্যাঁ, পারি স্যার। আচ্ছা, এটাও পারেন না? তো খেয়াল করেন যে আমার এইটা আমি ব্রাশ এই যে দেওয়ার পর স্মোক দেওয়ার পরে এইরকম আসছে। তা আমি আসলে এটা দিছি আপনাদের দেখার জন্য। আরও এখানে আরও অনেক ধরনের স্মোক আছে, খেয়াল করেন। এইটা দেখেন আরেক রকম স্মোক, দেখতে পাচ্ছেন? এইটা আরেক রকম স্মোক, এই যে দেখেন এইটা আরেক রকম স্মোক, ঠিক আছে? তো এখানে অনেক রকম স্মোক আছে। তো এটা আমরা ইয়েলো কালার, এটা আমি পরেরটা নিচের এই দুইটা দিব না, উপরেরটা ঠিক আছে, উপরেরটা থাক। আর আমরা আরেকটা দেখি এটা কেমন। এটা দেখেন এই যে এরকম আসছে, আমি একটু ছোট করি এটা, এই কর্নারে আমি একটু হালকা করে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এরকম। তো এটার কালারটা একটু নাইট, রাতের কালার আসছে, তো একটু লাল লাল নিয়ে আসি, একটু লাল কালারের মধ্যে একটু হালকা করে এখানে দিয়ে দিই, ঠিক আছে? একটু লাল কালারের নিচে একটু ব্ল্যাকের মধ্যে একটু লাল করে দিছি আর কি। তো তারপর আবার আমি ইয়েলো কালার নিব। তো নেওয়ার পর আবার স্মোকে যাচ্ছি, খেয়াল করেন। 1 2 3 4 8, 8 নাম্বারটা কেমন? আচ্ছা, 8 নাম্বারটা বেশি হিজিবিজি আর কি। আমরা প্রথম যেটা নিছিলাম তো সেটা ছিল একরকম, তো আমরা ওইটা এবার একটু বড় করব। প্রথম যেটা নিছিলাম খেয়াল করেন, প্রথম যেটা নিছিলাম ওইটা একটু বড় করে নিলাম, দেখেন বড় করে এই জায়গাতে একটু এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখেন একবারে বেশি হিজিবিজি হয়ে গেল না? আচ্ছা, এখন একটু ঘুরে নিলাম, নেওয়ার পরে এই যে কর্নার দিয়ে এই জায়গাতে আমি জিনিসটা অ্যাপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছেন? এখন খেয়াল করেন, জি স্যার। এখন আমার লেয়ার কিন্তু আলাদা, ঠিক আছে? আমার লেয়ার আলাদা। তো এরকম দেন, আসলে হিজিবিজি করলাম ইচ্ছা করে। তো এখন ইরেজার নিলাম, আবার ইরেজার নেওয়ার পরে খেয়াল করেন এখন মজাটা দেখেন যে আমার যে জায়গায় বেশি হিজিবিজি মনে হচ্ছে, আমার কিন্তু লেয়ার ওইটাই, খেয়াল করেন যে আমি যেখানে আমার হিজিবিজি বেশি লাগবে আমার লেয়ার এটা সিলেক্ট আছে, খেয়াল করেন এই লেয়ারেই কিন্তু সব, দেখতে পাচ্ছেন তাই না? যেখানে একটু হিজিবিজি বেশি লাগতেছে একটু লাইট করে দিলাম, মানে ও দেখা যাবে কিন্তু আবার বোঝা যাবে হালকা, অনেকে আবার বুঝতে পারবে না যে এটা আসলে ব্রাশ, একটু হালকা করে দিচ্ছি, খেয়াল করেন। ওয়েল, এখন কি পার্টি পোস্টার মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ডিজাইন আসলে ডিজাইন যদি করি আরো এর উপর আরো 10 মিনিট কাজ করা যাবে, তো যত কাজ করবেন তত সুন্দর আসবে, হয়তো লেখাটাতে আরো ইফেক্ট দেওয়া যায়। তো বেশি না করি, প্রথম দিন তো আজকে আপনাদের একটা পোস্টার দেখালাম। তো আমরা এক কাজ করি, এই লেখাটার কালারটা একটু দেখি তো, যদি চেঞ্জ করে, কোনটা ওই সাদাটাই ভালো লাগতেছিল নাকি ব্ল্যাক ভালো লাগতেছে এখন? সাদা রেখে স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা, সাদাটাই ভালো আছে। স্যার হোয়াইট পাবেন? আচ্ছা, হোয়াইট থাকলে এখন আসি আমরা, এখন একটু অন্য কাজ করি এখানে। ডেস্কটপ রানিং, আচ্ছা এটা পিএনজি আমার মনে হচ্ছে, সম্ভবত পিএনজি হওয়ার কথা, এটা আইকন, এই যে আইকন পিএনজি দেখতে পাচ্ছেন। তো এই ছবিগুলো আসলে আমাদের তো আর দরকার নাই, এগুলো কেটে দিই, এই ছবিগুলো আসলে আর দরকার নাই। এখন এখানে আইকন দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে মার্কুই টুল দিয়ে নিলে কি আবার সাদা আসবে? দেখি তো আগে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, ওকে গুড, আসেনি।
তো আমি ইউটিউবের একটা আইকন নিয়ে আসছি, তো আমরা ইউটিউবের আইকনটা দেখেন এই যে এখানে একবারে অ্যালাইনমেন্ট করে নিয়ে এই লেখাটাই আবার এখানে কপি করে নিচ্ছি, এই সাইজই থাকবে। যে আমি এখানে লিখে দিচ্ছি আর কি, লাইভ, লাইভ কি স্ট্রিম না, লাইভ স্ট্রিম। বানান কি ঠিক আছে? আচ্ছা, বানান ভুল হলে পরে ঠিক করে নিন। তাহলে ইউটিউবে লাইভ স্ট্রিম হবে না, এগুলো আমরা আর একটু নিচ দিয়েও দিতে পারি বা উপর দিয়েও দিতে পারি। ফন্ট সাইজ 18, আর হচ্ছে কালার কালোর মধ্যে ফুটে উঠবে। আচ্ছা, তারপরে আসি ফেসবুক। ফেসবুকটা নিলাম, ফেসবুক নিয়ে নিলাম যে জয়েন্ট ইভেন্ট। ওকে, এখন অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমরা ফেসবুকের এখানে এই লেখাটাই আমি কপি করে আবার এখানে দিচ্ছি, খেয়াল করেন। কার এখানে শব্দ হচ্ছে ভাইয়া? আব্দুর রহমান ভাই। আর স্কিমে আরটা হবে না স্যার। স্টিম হবে না? আর হবে স্যার, আর হবে। আচ্ছা, ফেসবুক পার্টি দিলাম, স্ল্যাশ পার্টি। লাইভ স্ট্রিম না? আর বেশি কিছু না দিই। স্যার আরটা হবে স্ট্রিমে। হ্যাঁ, স্ট্রিমে আর হবে। আর হবে। আচ্ছা, যাই হোক হবে, আপনারা বুঝতে পারছেন তো এটা কি। আর ধরেন ওটাই ওদের চ্যানেলের নাম, ঠিক আছে? চ্যানেলের নাম যদি বলি তাহলে তার ভুল নাই, তাহলে কি আর ভুল আছে? এখন বলেন যে আপনারা আমাদের যে প্রথম ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কি বুঝতে পারতেছেন যে এটা ব্যাকগ্রাউন্ড কি ছিল? না স্যার। বোঝা যাচ্ছে? আর এখন কপিরাইট ইস্যু ধরার মতো কোনো ইস্যু আছে এখানে? না স্যার। না স্যার। আচ্ছা, তো এই ডিজাইন আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো তো? তো আমি সেভ দিচ্ছি, ডেস্কটপে সেভ দিই। আচ্ছা, ডেস্কটপ পার্টি, এটা ফ্লায়ার পোস্টার দুটাই ইউজ করতে পারেন, বুঝতে পারছেন কি? ওকে, তো এটার জন্য তো আমার এখন একটু প্রেজেন্টেশন করার দরকার আছে না নাই? মকআপ দরকার আছে কিনা নাই? জি স্যার। তো মকআপ তো আপনারা তো খালি মকআপ ডাউনলোড দেন, তাই না? স্যার তৈরিও করি আমরা। আপনারা তৈরিও করেন। ওকে, গুড। আচ্ছা, আমি এখানে দেখেন A4 সাইজের পেজ নিলাম, ল্যান্ডস্কেপ করে। ল্যান্ডস্কেপ করে A4 সাইজের একটা পেজ নিয়ে নিলাম। এই যে A4 সাইজ পেজ ল্যান্ডস্কেপ করে নিছি। এখন আমার এখানে মূল কালারটা কি আপনারা তো জানেন, এখানে লাল কালারটা একটু দেখা যাচ্ছে, ইয়েলো কালারটা একটু দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং আমি যদি এটাকে ফোকাস করতে চাই, আমার এই পার্টি, এই নাইট পার্টি পোস্টারটাকে ফোকাস করতে চাই, তাহলে আমার এই কালারটাকে আমি এটাকে কপি করলাম, খেয়াল করেন। কপি করার পরে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি এই কালারটাই অ্যাপ্লাই করব। তো পেইন্ট বাকেট দিয়ে ক্লিক করলে তো অ্যাপ্লাই হয়ে যাবে, হচ্ছে না? অ্যাপ্লাই হয়েছে না? তো এখন এইটাকে আমার একটা জেপিজি মোডে সেভ দিতে হবে। ডেস্কটপে জেপিজি মোডে সেভ দিলাম, সেভ। আচ্ছা, সেভ দিছি। এটাকে আসলে আর দরকার নাই, একে আর রাখবোই না, এখানে কেটে দিছি। এই যে দেখেন আমার এটা চলে আসে, এটাকে এর মধ্যে নিয়ে এসে সরাসরি এখানে নিয়ে এসে ছেড়ে দিছি। এখন একটু ছোট করে নিচ্ছি, আর একটু ছোট করতে পারি। ওকে, ঠিক আছে। এখন কি বুঝতে পারতেছেন তো না? এটা কি মকআপ মনে হচ্ছে?
ওকে, এখন এইটা আমার হচ্ছে উপরের লেয়ার আর কি, দেখতে পাচ্ছেন তো। এইটাকে আমরা যদি ভালো দেখাবে, হ্যাঁ মিডলে ইয়াটা একটু বড় করে মনে হয় ভালো দেখাবে। মিডলেরটা একটু বড়, জি স্যার, একটু বড় করলে ভালো দেখাবে। আচ্ছা বড় লাগলে করে দিবনি। এখন আমরা আসলে ব্লেন্ডিং অপশন থেকে শুধু একটু শ্যাডো দিব। শ্যাডো দেখতে পাচ্ছেন, দুই সাইডে শ্যাডো দেখা যাচ্ছে। জি স্যার। আমরা শ্যাডো, এই যে নিচেও কিন্তু শ্যাডো আসছে, তাই না? তো আমরা এখানে যেটা করব যে আমরা শ্যাডোটাকে আর একটু বাড়ায় দিব। 20 আছে তো 30, এটা 30, এটাকে নিচে বাড়তেছে নাকি? আচ্ছা নিচে বাড়তেছে, ওটা আমি এই যে অ্যাঙ্গেলটা আমাদের একটু কমায় দিতে হবে। আচ্ছা স্প্রেডটা বাড়ায় দিই 25। এখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা করে দিতে হবে। এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন না, 90 ডিগ্রি দেখেন, অ্যাঙ্গেল করে দিলে আমার শ্যাডোটা ঘুরে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? কমে যাচ্ছে না নিচ থেকে? দেন এই যে উপরে যাচ্ছে দেখেন, খেয়াল জি করেন। জি স্যার। তো 90 ছিল, আসলে 90 থাক, জি স্যার। সমস্যা। এটা দেখালাম যে আমরা কিন্তু চাইলে এই শ্যাডোটাও ঘুরায় দিতে পারি। তো নিচে এটা শ্যাডো আসছে, থাক, সমস্যা নাই, ওকে। মূলত আমার দুই সাইডের শ্যাডো আসছে, তো যেটা দরকার ছিল বেশি। এখন আপনাদের যদি মনে হয় যে না স্যার আমরা ওই শ্যাডোতে স্যাটিসফাই না, আমরা নিজে বানায় দিব, তো আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, খেয়াল করেন। আমি এখান থেকে ব্রাশ নিব। তো ব্রাশ তো আমার ওই যে ওই ব্রাশগুলোই আসছে, ঠিক আছে? তো আমরা এখানে একটু হোয়াইট কালার নিয়ে ওই ব্রাশটা একটু হালকা এখানে কর্নারে একটু দিয়ে দিব, স্মোক এই কর্নারে একটু দিয়ে দেবো। আচ্ছা লেয়ার এটা উপরে উঠলো কেন? আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডের সাথে দিয়ে দিই, তাহলে নিচেই থাকবে। এটা স্মোক দিয়ে দিলাম আর কি। কিন্তু মূলত আমি নিব ব্রাশ নিব কোনটা? নর্মাল ব্রাশ, যেটা আমাদের, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের নর্মাল ব্রাশটাকে এখন ছোট করে দেই, একবার সেই ছোট করে নিচ্ছি, খেয়াল করেন, আর একটু বড় থাক ব্যাস। এখন আমরা এখানে কালার, যে ছাই কালার নিয়ে, যে এরকম ছাই কালার নিয়ে নিলাম, নিয়ে যদি আমরা এইভাবে যদি একটা টান দিই, খেয়াল করেন, ও সরি, লেয়ারটা আসলে এখানে হবে, এর উপরে। এই যে এইভাবে যদি টান দিই, দেখেন তো দেখা যাচ্ছে না? টান দিলে কি আসে? এই যে এরকম টান দিলে কি শ্যাডো আসে? আসে না? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এবার স্মুথলি, এতক্ষণ কিন্তু আপনাদের দেখাইছে, আসলে ওটা স্মুথলি টান দিই নাই, ওটা দেখাইছে আপনাদের, তাই না? তো এখন স্মুথলি যদি আমি টানটা দেই, হালকা করে দিব, একটু ছোট করে নিই, ব্যাস। আর আমি যদি এখানে দেই এরকম করে, এক টান দিতে হবে, হ্যাঁ, দুই টান দিলেই ঝামেলা। এখানেও আমি দিয়ে দিচ্ছি, খেয়াল করেন, এখানেও দিয়ে দিছি, আর নিচেও দিয়ে দিলাম, ঠিক আছে? নিচেরটা একটু বেশি হয়ে গেল। আচ্ছা দেওয়ার পরে এই যে এগুলো শ্যাডো বানাবো, এখন এটাকে যদি মাল্টিপ্লাই করে দেই, তো মাল্টিপ্লাই লাইট এন্ড স্ক্রিন, লাইট এন্ড, ঠিক আছে। এখন দেখেন তো, এখন কি ঠিক আছে? শ্যাডো মনে হচ্ছে আর ভালো দেখা যাচ্ছে, একটু সাদা কালার হয়ে গেছে। আমরা ইরেজার নিলাম, ইরেজার নেওয়ার পরে এই যে এই জায়গাগুলোতে একটু একটু করে মুছে দেবো, এটাই একটু করে মুছে দিচ্ছে, এই জিনিসটা একটু সাদা সাদা উপরে উঠে গেছে। ঠিক আছে, এখন এই কর্নারের কোনো শ্যাডো দরকার আছে দেয়া? কর্নারের কোনো শ্যাডো দিবেন? ভালো হইতো আর কি, তো দিলে ভালো হইতো। দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, আর একটু ছোট করে নিছি। তো নেয়ার পরে এখন খেয়াল করেন যে এই তিনটা হচ্ছে মূলত আমার ফ্লায়ার যে ডিজাইনটা ছিল, তো এটাই হচ্ছে আমার মূলত ডিজাইন। আমি কন্ট্রোল টি দিয়ে আর একটু উপরে নিই, একটু উপর দিকে নিলাম। এর কারণটা হচ্ছে দেখেন কেন উপরে নিছি। আমি ওকে করলাম, করার পরে এই তিনটাকেই মূলত এখানে চারটা লেয়ার আমার সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন তো। চারটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার ধরে আমি এখানে আরেকটা কপি করলাম, দেখতে পাচ্ছেন কপি হয়েছে না? জি জি কপি হওয়ার পরে এই তিনটাকে আমি, এটা যেটা কপি, যেটা যে কপিগুলো সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা,
এই কপিটাকে মার্জ করে দেবো, কন্ট্রোল ইতে মার্জ হয়, দেখেন একটা লেয়ার হয়ে গেছে না এখন আমার এই তিনটা হয়েছে। জি স্যার। এখন এখানে এসে ট্রান্সফর্মে এসে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলে কি হইলো, উল্টায় গেছে, জি স্যার। উল্টে গেছে না, এটাকে এবার অপাসিটি এটা উপরে আসছে। আচ্ছা, ও একটু ওই যে আগের ওই শ্যাডোটা একটু ডিস্টার্ব করতেছে, এই শ্যাডো গুলোকে কেটে দিতে হবে। ইফেক্ট সহ চলে আসছিল আর কি, ইফেক্টটা আমি কেটে দিতে পারতাম, তো যাই হোক এখন কেটে দিছি। এখন এই লেয়ারটাকে আমি একটু নিচে নিয়ে আসি, খেয়াল করেন এখন কিন্তু ওর নিচে যাবে, খেয়াল করেন এই যে দেখেন নিচে, দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে। জি আচ্ছা, এখন এইটাতে আমি এখান থেকে এই যে এটা হচ্ছে লেয়ার মাস্ক, আমি লেয়ার মাস্ক ক্লিক করলাম। লেয়ার মাস্ক ক্লিক করার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব। গ্রেডিয়েন্ট টুল মূলত আমি এটাকে জল সাপ করে দিব, অবশ্য গ্রেডিয়েন্ট দিয়েই করে দিচ্ছে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম। তো নেওয়ার পরে আমি যদি উপর থেকে নিচ দিকে দেই তো দেখেন ধীরে ধীরে নিচ দিকে হালকা হয়ে গেছে। তো আমার আসলে উপর থেকে নিচ দিকে ধীরে ধীরে কি হয়ে যাবে, মিশে যাবে। এমনকি শ্যাডো মনে হচ্ছে না। স্যার, ওইটা কি অপাসিটি কম করে দিলে হবে না? না, অপাসিটি কম করে দিলে এই মডেল আসবে না, অপাসিটি কম করে দিলে পারে সবগুলো একটু কম যাবে, কিন্তু এখানে খেয়াল করেন যে এখানে আছে, আর নিচে এসে দেখেন একবারে ইয়েলো কালার। ঠিক আছে, আবার ইয়েলো কালার আমি যদি চেঞ্জ করি, যে কালার করব সেই কালারই আসতে হবে। আমি ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, আমি এখন এটাকে রেড কালার করে দেব। খেয়াল করেন যে আমি পেন বাকেট দিয়ে রেড কালার করে দিছি। খেয়াল করেন আমার ওই ডিজাইনে কোনো ইফেক্ট পড়ছে? তো এই কাজ করতে হবে আপনি, ওটা ওখানে যদি আপনি অপাসিটি কমায় দেন তাহলে তো অপাসিটি কম। ব্ল্যাক এর মধ্যে কেমন লাগতেছে, এই শ্যাডোটা খারাপ লাগতেছে এখন, কারণ শ্যাডোর কালারটা তখন চেঞ্জ করে দেওয়া লাগতো। আচ্ছা আচ্ছা। এখানে আর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক দিলে এই শ্যাডোটাকে নাই করে দিলে ভালো লাগে না, এটাকে ডিলিট করে দিলাম। এখন এমনি ব্ল্যাক এর মধ্যে কি ভালো লাগতেছে না? স্যার, ব্যাকগ্রাউন্ডের কালারটা স্যার হোয়াইট করে দিলে স্যার কিরকম হবে স্যার? হোয়াইটে দেখবেন, হোয়াইটে কেমন লাগে নাকি, দেন হোয়াইটে কেমন লাগে। হোয়াইটে ওটা ভালো দেখা যাচ্ছে স্যার এটাতে। হোয়াইটেও ভালো লাগতেছে না, হোয়াইটে ভালো লাগতেছিল। তাহলে আবার যেখানে ছিলাম সেখানে চলে আসছি। মূলত ইয়েলো লেখা টাকার সবকিছু বেশিতে ইয়েলো কালার আছে, তো আমরা ইয়েলোটা রাখছি, এই জন্য ইয়েলোটা দেখতে একেবারে খারাপ লাগতেছে না। ইয়েটাও ভালো লাগতেছে, সাদা কালারটা ভালো লাগতেছিল, সাদাটা আর এই ইয়েলোটা। হ্যাঁ, অপাসিটি ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমায় দিলে তো জল ছাপের মতো যে নিচের ইয়েটা চলে আসবে। ব্যাকগ্রাউন্ডের দেন অপাসিটি এখানে ইয়ে আছে, এটা যদি আনলক করে দিই আমি তাহলে আসবে, কিন্তু এটা কমায় দিলে কি আসবে সেটা দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি বলি সেটা না, এটা বলেন যে স্যার এটা একটু হালকা কালার করে দেন, সেটা তো কেউ বললেন না। এই কালারটাই তো আমরা চাইলে যে একটু হালকা এখানে হালকা করে দিতে পারি না, একটু হালকা হলুদ করে দিতে পারি না, এটা তো বললেন না কেউ। কাজ মোটামুটি শেষ, পারবেন তো সবাই? জি স্যার, পাবো।
আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার নেই, আমরা গ্রেডিয়েন্ট কালার দেখি কেমন লাগে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আচ্ছা হোয়াইট থাক, ব্ল্যাকের জায়গায় একটু অরেঞ্জ টাইপের কালার আসুক। এখন দেখি কেমন আসে। এখন কি ভালো লাগতেছে না? এটা তো ভালো লাগছে স্যার। এটা তো ভালো লাগতেছে। জি স্যার, জি স্যার, অনেক থেকে ওকে ঠিক আছে, সেভ। ডেস্কটপ জেপিইজি, তাহলে সবাই এখন থেকে এটা অ্যাপ্লাই করে আরো ভালো ভালো আরো সুন্দর সুন্দর ডিজাইন তো সবার কাছে আশা করতেই পারি আমি, তাই না?